হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 31 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির গ্লোবাল এবং লোকাল ভ্যারিয়েবলস। এখানে দেখেন আমি একটা ফাংশন নিয়েছি টেস্ট নামের এবং এর মধ্যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি, যার মধ্যে একটা ভ্যালু দিয়েছি নিউমেরিক ভ্যালু 10। এখন ফাংশনটাকে যদি আমরা বাইরে কল করতে যাই, এখানে দেখেন কল করার পরে আমি যখন ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে যাব, এটা প্রিন্ট হবে না, কারণ আমাদের যে ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল। অর্থাৎ এর যে স্কোপ সেটা হচ্ছে কার্লি ব্রেসেসের মধ্যে। স্কোপ মানে হচ্ছে এর যে ওয়ার্কিং এরিয়া সেটা। তো এটাকে যদি আপনারা বাইরে কোনো জায়গায় প্রিন্ট করতে চান, তাহলে এই ফাংশনটাকে আপনারা রিটার্ন ভ্যালু দিতে হবে, দেন আপনারা এটাকে প্রিন্ট করতে পারবেন। এখন আমরা দেখি গ্লোবাল ভ্যারিয়েবল কি। এখানে দেখেন আমরা একটা ভ্যারিয়েবল আগে ডিক্লেয়ার করে দিয়েছি ফাংশনের আগে, এবং এর মধ্যে একটা ভ্যালু সেট করে দিয়েছি 10। এবং ফাংশন টেস্টের মধ্যে আমরা আমাদের যে ভ্যারিয়েবল আছে এটাকে ইকো করতেছি। এখন ফাংশনটাকে যখন আমরা কল করব, তখন আমাদের যে ভ্যারিয়েবলটা আছে সেটা প্রিন্ট হবে না, কারণ এর যে ভ্যারিয়েবল সেটা আগে থেকেই ডিক্লেয়ার হয়ে আছে, এবং এটাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। অর্থাৎ এখানে যখন আমরা প্রিন্ট করতে যাব, এই গ্লোবাল ভ্যারিয়েবলটা এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট হবে না। তো এটাকে প্রিন্ট করার একটা স্পেশাল তরিকা আছে পিএইচপির মধ্যে। তো চলেন আমরা এটা দেখি। আমার HTML এডিটর একটা ফাইল ক্রিয়েট করেছি function.php, এবং ডান পাশের ব্রাউজারে আমার সেম ফাইলটা ওপেন করা। লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম function.php। এখন আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করি এবং এর নাম দিয়ে হচ্ছে টেস্ট, এবং এর মধ্যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি x, এবং এর মধ্যে নিউমেরিক ভ্যালু সেট করি 10। দেন আমরা এটাকে প্রিন্ট করি ভ্যারিয়েবল x ইনসাইড ফাংশন। দেন আমরা এটাকে প্রিন্ট করি ভ্যারিয়েবল x, এবং নিচে আমাদের ফাংশনটাকে এখন কল করি টেস্ট, এবং এরপরে আমাদের এই লাইনটাকে কপি করে এখানে পেস্ট করে এটাকে দিয়ে দিই হচ্ছে আউটসাইড। এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলটা আছে সেটা আউটসাইডে কাজ করবে না। এখানে দেখেন আমি যখন সেভ দিব, আমাদের প্রথমে আসতেছে হচ্ছে ভ্যারিয়েবল x ইনসাইড ফাংশন 10। অর্থাৎ ফাংশনের ভিতরে আমাদের যে ভ্যারিয়েবল x আছে সেটাকে এখানে প্রিন্ট করতেছে, কিন্তু আমরা যখন এটাকে আউটসাইডে কল করব, তখন এটা প্রিন্ট হবে না। এখানে দেখেন আসতেছে হচ্ছে ইরর আনডিফাইন্ড ভ্যারিয়েবল x ইন লাইন 8। এখানে শুধু প্রিন্ট হচ্ছে ভ্যারিয়েবল x আউটসাইড ফাংশন। তো আমি সেম ভ্যারিয়েবলটাকে যদি আমি কাট করে এখানে দেই এবং সেভ দেই, এখন আসতেছে আমাদের আনডিফাইন্ড ভ্যারিয়েবল x ইন লাইন 5। অর্থাৎ ফাংশনের ভিতরে আমরা যখন ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতেছি, এটা প্রিন্ট হচ্ছে না। এখানে আমরা একটা বিয়ের টেক দিয়ে দিই এবং সেভ দেই, দেখেন এটা প্রিন্ট হচ্ছে না, ভ্যারিয়েবল x ইনসাইড ফাংশন প্রিন্ট হচ্ছে না। কিন্তু এটাকে যখন আমরা আউটসাইডে কল করতেছি, তখন ঠিকই এটা প্রিন্ট হচ্ছে, কারণ এটা হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবলটাকে যদি আমি ফাংশনের মধ্যে ইউজ করতে চাই, তার জন্য আমাদের পিএইচপিতে স্পেশাল ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে গ্লোবাল। দেখেন গ্লোবাল লিখবো এবং আমাদের ভ্যারিয়েবলের নাম দিয়ে দেব হচ্ছে $x। এখন আমাদের যে ভ্যারিয়েবলটা আছে গ্লোবাল ভ্যারিয়েবল, সেটাকে আমরা ফাংশনের মধ্যে ইউজ করতেছি। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, দেখেন আমাদের ফাংশন দুইটাই প্রিন্ট হচ্ছে। এই ভ্যারিয়েবলটা আমরা যখন আউটসাইডে প্রিন্ট করতেছি, আমরা এটাকে স্ল্যাশ দিয়ে দিই এবং সেভ দিই, দেখেন আমাদের ভিতরে যে ফাংশনটা আছে সেটা রান করতেছে, এবং বাইরে যদি আমরা আবার প্রিন্ট দিই সেটাও রান করবে। দেখেন আমাদের গ্লোবাল ভ্যারিয়েবলটা আমাদের ফাংশনের ইনসাইডে কাজ করতেছে। এখন আমি যদি ফাংশনের এখানে আমি যদি আরেকটা ভ্যারিয়েবল নিই, যেমন হচ্ছে y, এবং এর মধ্যে আমি দিচ্ছি 15, দেন আমাদের এখানে আমাদের মাল্টিপল গ্লোবাল ভ্যারিয়েবল নেই, এবং এর জন্য আমরা নিব হচ্ছে কমা, দেন আমাদের ভ্যারিয়েবলের নাম নিব y। এখন আমাদের যেটা লাইনটা আছে এটাকে কেটে দেই এবং দুইটাকে আমরা অ্যাডিশন করি। তার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিব $x, এবং এর মধ্যে আমরা নিব হচ্ছে $x প্লাস $y। এখন বাইরে আমাদের ফাংশনটা কল করার পরে আমি এখানে ইকো করব শুধু আমাদের $x, সরি, এবং সেভ দিব। দেখেন আমাদের ভ্যারিয়েবলটা প্রিন্ট হচ্ছে, অর্থাৎ আমাদের যে দুইটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে সেটা মাল্টি গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে এখানে অ্যাড করেছি, এবং এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি $x, যার মধ্যে এই ভ্যারিয়েবল x এবং ভ্যারিয়েবল y অ্যাডিশন করবে, এবং এরপরে ফাংশনটাকে কল করেছি, এবং এই ভ্যারিয়েবল এক্সটাকে আমি এখানে প্রিন্ট করতেছি। তো পিএইচপির মধ্যে এইভাবে আমরা গ্লোবাল ভ্যারিয়েবল ফাংশনের মধ্যে ইউজ করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে পিএইচপির অ্যারে। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব